আমি এখন চিকেন রেজালা রান্না করব, যার জন্য আমি তেজপাতা, এলাচ, লং, দারচিনি ফোড়ন দিব। এখন আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দেব। দুঃখিত, 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়ার জন্য এখন আমি কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন আমি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। এটা হোমমেড টক দই, আপনারা চাইলে বাজারের টক দইও ব্যবহার করতে পারেন। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো শেষ, তাই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 কেজি পরিমাণ মাংস ব্যবহার করছি। আপনারা যে যার সুবিধা মতো মাংসের পরিমাণ নিয়ে নেবেন। এখন আমি কষানো মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট মাংসটা রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। এর জন্য আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম ও কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি। আপনারা যে যার পছন্দ মতো বাদাম বেটেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এটা অলমোস্ট হয়ে গেছে। এটার আরেকটু কাজ বাকি আছে, তারপরে এটা শেষ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। আমাদের রান্না শেষ। এখন সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।